কাছাড়ের ভাগাবাজার রাজঘাট এলাকায় দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিদ্যুৎ লাইন নিয়ে আতঙ্কে স্থানীয়রা। তাদের অভিযোগ, রাস্তা, বাড়ির পাশ ও কৃষিজমির উপর বিপজ্জনকভাবে ঝুলছে বহু পুরনো বিদ্যুৎ তার। সম্প্রতি 15ই আগস্ট ফুটবল খেলতে গিয়ে ঝুলন্ত তারের সংস্পর্শে এসে 12 বছরের হানিফ বিদ্যুৎস্পৃষ্ট হয়। বর্তমানে গুয়াহাটির একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে। স্থানীয়দের দাবি, অতীতেও এই লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণহানির ঘটনা ঘটেছে। সমস্যা সমাধানে এপিডিসিএল এর কাছে লিখিত অভিযোগ জানিয়ে দ্রুত ঝুলন্ত তার সংস্কার, ট্রান্সফরমারে ফেন্সিং এবং পুরনো তারের পরিবর্তে ইনসুলেটেড ক্যাবেল বসানোর দাবি জানিয়েছেন তারা। আপনারা দেখতে পাত্রা আমরা যে 3 ফুট 4 ফুট ইলাম আত্মাত ইসলাম 3 ফুট 4 ফুট না, আপনারা চাইয়া দেখুন ওই কারেন্টের লাইন আর ও আমার বুক লেভেল ওই যে এটা লাইন, এটা হইলে কারেন্টের লাইন ও দেখতে পাত্রা এখানে 3টা আছে, 3 গেছা ওয়ার। এই বাবর জরজীর্ণ আমরা রাঙ্গাওটের কারেন্টের ওয়ার এপিডিসিএলের কাছে আমরা বারবারও যদি লিখিত অভিযোগ জানাই, এরপরেও কিন্তু তারা মেরামতি করে না। আজকে দীর্ঘ 40 থেকে 50 বছর হইয়া আছে এই লাইন আবার যেভাবে করিয়া দিছিল এখন পর্যন্ত সেমভাবে রয়েছে। আমি কোনো বানাওয়াটি করিয়া নেই যে ভাবলো আমার ভাবে মাটি চাই ওই দেখুন আপনারা, আমি কিন্তু মাটি দুবার আমি যে এখানে বানাওয়াটি করিয়ার বা নবডং করিয়া যে গাছও উঠিয়া আর ইটা তুটিয়া যে কারেন্টের ওয়ার আমি দাঁড়ো আনছি এলা কোনটা না ও যান ও দেখুন কারেন্টের ওয়ার ওই দেখুন, মানে কতটুক পর্যন্ত নোংরা হিসাবে এপিডিসিএল চলের। আমরা আর এখানে কোনো জুয়ো নাই, বিল মানে জমাইল নাই, অথবা কোনো কনজিউমারের কাছে কোনো সমস্যা নাই। আমরা এই এলাকাত মানে বিল ও পর্যন্ত ক্লিয়ার রাখি, এক গড় গেলে আপনি 100 টাকা পর্যন্ত জমাইল পাইতে না। আর আপনারা তো জানোই এই কথা যে বিল জমাইল থাকলে যেটা নতুন মিটার আইছে, নতুন ডিজিটাল যেটা মিটার আইছে এই মিটারটা দেয় না। প্রত্যেকটা গড়ও আপনারা গেছে দেখবা প্রত্যেকটা গড়ও ডিজিটাল মিটার লাগাইলে আছে, এরপরেও মানে তারা মেরামতি করে না। কিতার কারণে মেরামতি করে না? ঈদ এলাকার যারা নাগরিক আছেন এরা মানে জীবন লইয়া তারা কোনো চিন্তা ধারণা কোনো কিছু নাই। ও পর্যন্ত ঢিলা নোংরা কাজ করে এপিডিসিএলে ওই যখন তার বাস্তব প্রমাণ হইল কি ওলা কাজ করে। শুধুমাত্র এই জায়গাত নাই, আপনারা আমরা লগে থাকবা ভিডিওর আমরা আরও আটিয়া দেখাইমু, এলা আরও আছে কোদ ও সামনের ঘরের ভিতরে দি এই কারেন্টের ওয়ার ধারে দিয়ে গেছে, মানে ধারে দিয়ে একদম ভিতরে দিয়ে ঘরের ওয়ালর ধারে দিয়ে গেছে। রাজঘাট গ্রামের 557 নম্বর রাঙ্গাউটি এলপি স্কুলের কিনারে যেটা আমরা টেসনোমা আছে, এই টেসনোমাটার বিভিন্ন সাইডে যেটা যেন সাপ্লাই লাইন গেছে, এই লাইনটা মানে অনেক জায়গাত মানে এটা লুজ হয়ে গেছে গা। এই লাইনটা মানে আর কি টানাইবার লাগিন আমরা অনেকবার আমরা অফিসে মেমোরান্ডাম দিছি, এটা টানাইতে হইয়া ইয়া টানানি হয় না। ওটার লাগিন আমরা আপনারা দাবি করিয়া যেন ওটা টানাই অতি সত্য দিতা, যাতে আমরা এটার ভুক্তভোগীতে আমরা বিরত থাকি। আচ্ছা, এই যে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে, আমরা এখান থেকে যতটুকু শুনছি এই লিখিত অভিযোগটা বারবার দেওয়া হয়েছে, তো এই বারবার দেওয়ার সত্ত্বেও মানে তারা কোনো কাজ করছে না? না, এখনও কাজ করছেন না। তো গত 15 আগস্ট যে ঘটনা হয়েছে, ঘটনার পরে আমার এখানের আইনুদ্দিন আঙ্কল বা প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আঞ্চলিক পঞ্চায়েত তাইনও গেছলা আব্দুল বারি আঙ্কল, তারা গিয়া আবার হইয়া আইসেন গিয়া, এখন পর্যন্ত কোনো এটা নিয়ে কোনো অ্যাকশন নিছেন না তারা। তো এর কারণে আমরা স্কুলের সহযোগিতা লইয়া এসটিও সার্টে জানাই। আমার 2 নম্বর কথা হয়েছে যে বাচ্চাটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, দুর্ঘটনা হয়েছে, সম্পূর্ণভাবে বিদ্যুৎ বিভাগ দায়ী। তার কাছে অনুরোধ করিয়া যে বাচ্চাটার একটু আর্থিক সাহায্য দেওয়ার লাগে, আর যে কোনো অবস্থায় তারা লাইনটা ঠিক করার, যদি লাইন না ঠিক করেন তে আরও অ্যাক্সিডেন্ট হইব। ওই যে জায়গা আপনারা জন্য আছেন, আপনারা দেখেন ওই জায়গার 2টা গরু মারা গেছে। আপনারা ক্যামেরা লিয়ে যে সময় আসেন তখন বড়টা স্কুলের মানে গেট দেখাইবা, জায়গার মানে মাছটা দেখাইবা, ওরা মানে ঘুরিয়ে দেখাই না। এই ব্যাপারে এপিডিসিএল বিভাগের কাছে কোনো মানে আপনার লিখিত কোনো অভিযোগ জানাইছেন? আমি নিজে দিয়েছি না, কিন্তু আমার জানা মতো যে বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়েছে তার বাবা বা গ্রামের অন্য মানুষে দিয়েছেন, দিতে গিয়া মানে যে সময় দিয়েছেন এরপরেও তো কোনো কাজ হয়েছে না। কি বলতে সময় আমি যে সময় বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়েছে আমি লগে লগে দেখাতেছি, ইয়ে পাইছি কেন রক্ত ফেলাল বাচ্চা লিয়া গেছেন। তখন আমি যে হিসাব দিয়ে আমি ফোন করছি লগে লগে, ফোন করার লগে তাই আমার রেসপন্স দিয়েছেন, আমার কইছেন যে কাম করার লগে লগে বাচ্চার ফটো ওটা দেওয়া আমারে। আমি ফটো সব কালেকশন করে আসি। আর 16 দিন আমি আমার প্রাক্তন এপি আমার বাড়ি লিয়া আমি অভিযোগ গেছি। এসডিও স্যার আসলা, যেই স্যার আল্লাহ তান্ডে লইয়া আমরা বইয়া বহু সময় আমরা আলাপ আলোচনা হয়েছে। ওইতে গেলে আমরা এখানেও কইছি যে আমরা এই
রাজঘাট গ্রামর যে কারেন্টর ব্যাপার লইয়া আজ দীর্ঘদিন থেকে আমরা ভুক্তভোগী আছি। আমরা এই কারেন্টর ব্যাপারও আমরা এখানেও মানুষও মারা গেছেন, আমরা হরদা হইয়া একজন তাই মারা গেছেন কারেন্টও লাগিয়া। কারণ কারেন্টর তার মাটিতে ইয়ে পড়ে যায় কয়দিন বাদে বাদে, আর ওই মাটি পড়ার কারণ লাগিয়া একজন হরদা মারা গেছেন। আজকে বাচ্চা একদম অ্যাক্সিডেন্ট হয়েছে, এরপরে মধ্যে আর গরু দুইটা মরছেন। কিন্তু আমরা তো বিল রীতিমতো দেওয়া যায়। আমরা যদি বিল দিতাম না, আমরা মাগনা কারেন্ট জ্বালাইতাম, তাহলে এক মা তাহলে বলে না তোমরা মাগনা জ্বালালায় মরলে মরো। কিন্তু আমরা বিল দেওয়া সত্ত্বেও, ক্লিয়ার বিল থাকা সত্ত্বেও আমরা এরিয়ার লাইন কিতার লাগে অত লউজ থাকায় মাটির লোকে লাগাই থাকে। আজকে বাচ্চারা দরিয়া মতরা কারেন্টও যাই হোক, এই লাইনটা ওইবার আজ থেকে 41 বছর হয়ে গেছে গিয়া। আগে কারেন্টের খুঁটি বেশ দূর দূরভাবে একটা খুঁটি গাড়া হচ্ছে, একটা খুঁটি থেকে আর একটা খুঁটির ডিস্টেন্স বেজান দূরই থাকতো। কারণ শূন্য জমানা ইটাত গড় বাড়ি আসলো না হিসাবে, এখন ইটাত গড় বাড়ি হয়ে গেছে গিয়া। আর এটা বেশি লউজ হয়ে গেছে গিয়ে আর লাগিয়া মাটি ফালানি হয়েছে, মাটি ফালানির কারণে আরও বেশি মাটি ধারোয়াইছে হয়। আর এটা বারবার কমপ্লেন দেওয়া হয়। কমপ্লেন দিলে তারা বলছেন যে এসডিও স্যার গত শনিবারে তার ট্রান্সফার হয়ে গেছেন গিয়া। সামনের আগামী সোমবারে নতুন এসডিও স্যার আইবা। নতুন এসডিও স্যার আইলে তারা আমরা রাঙ্গাউটি যাইবা, তারা আইয়া সব তারা সার্ভে করবা।